শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। আর আমরা তো সবাই জানি এখন যেভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টিতে সবাই আমরা মোটামুটি আছি, ঘরে বাইরে। মানে আমাদের পরিস্থিতি যেমনই থাক না কেন, আমাদের নিত্যদিনের প্রতিদিনের আমাদের সবার যা কাজ সেগুলো তো করে যেতেই হয়, তাই না? ঘরেই হোক বা বাইরেই হোক, যার যা কাজ আমাদের সবাইকে তাই করে যেতেই হয়। যাই হোক, আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আকাশটা পুরো মেঘলাই থাকছে আর ঘরের ভিতরটা অন্ধকার থাকে, জানো তো, মানে ঘুমই ভাঙেনি আজকে টাইম মতন। যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এবার আমার সকালে যেটুকু রান্না থেকে করা হয়ে গেছে, মিষ্টির বাবা তো বেরোবে, আমি একটু চা খেতে বসে। চাটা না অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যার জন্য চাটা আমার আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, শেয়ার করে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর আমার পুরনো নতুন সমস্ত সাবস্ক্রাইব বন্ধুদের যারা আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আমার তরফ থেকেও তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা সবসময় ভালো থেকো। এবার অনেকক্ষণ বাদে আমি কিছুক্ষণ বসেছিলাম, টিফিন করা তো হয়ে গেছে, আমাদের মা মেয়ে দুজনার মানে সবারই হয়ে গেছে। ঘরগুলো মুছে নিচ্ছি। আর যতই বৃষ্টি হোক যা হোক, ঘর দোর প্রত্যেক দিন না মুছলে যেন ভালো লাগে না। মানে প্রতিদিনের আমাদের যা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সব কিছুই আমাদের, তাই না? মনে হয় যেন না আজকে একটু অন্যভাবে কাজ করি, তাও যেন মনে হয়, যেমন আমার মনে হয় জানো তো, যে প্রতিদিন এত কাচা ধোয়া করব না, কিন্তু ঠিক সময় হলে কাচা ধোয়া সেই হয়েই যায়, অনেকগুলো জামা কাপড় কাচা হয়েই যায়। অথচ দেখো এই ওয়েদারে জামা কাপড়ও মানে আমি কি বলবো, আমার এই পাতলা পাতলা নাইটি বা আমার মেয়ের জামা কাপড় সবই যেন 2-3 দিন বসে শুকোচ্ছি। 3 দিনের দিনও সেই যেন ফ্যানের নিচে ঘরে নিয়ে আসি, ফ্যানের নিচে রেখে দিই, তারপরে একটু কোনো রকমভাবে জামা কাপড় পরা যা হয়। মানে পাতলা জিনিসগুলো এখন আর শুকোচ্ছে না, রোদই তো নেই বলো, আর এরকমভাবে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজকে তো কি বলবো, কয়েকদিন ধরেই সমানে হয়েই যাচ্ছে বৃষ্টি, থামাথামি নেই। যাই হোক, কী আর করা যাবে, আমরা প্রকৃতির হাতে আমরা সবাই অসহায়, তাই না বলো? এভাবেই চলছে আমাদের জীবন, আর চালাতেও হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির বীভৎস আওয়াজ, আর হাওয়াও আছে প্রচুর। মানে ছাদে এসে না আমি কি বলবো, হাওয়া আর বৃষ্টির মানে মানে এত গায়ে লাগছে বৃষ্টিটা, মানে আমি অনেকটা ভিজেই যাচ্ছি। আর প্রচুর হাওয়া, মানে কি বলবো, হাওয়াটা তো ভালো লাগছে, এদিকে বৃষ্টি হচ্ছে, সে আর এক টেনশন চারিদিকে। তো মানে এখন কি বলবো, সবাই যেন জলের মধ্যেই বাস করছি। জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এই দেখো কি অবস্থা, চারিদিক মনে হয় কি যেন একটা কুয়াশা ভাব, তাই না বলো? সাদা একটা কেমন যেন কি অবস্থা। যাই হোক, আমি নিচে নেমে এসেছি, রান্নাঘরেও চলে এসেছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই 3 পিস মাছ আছে জানো তো, গতকালকে রুই মাছ এনেছিল, রান্না হয়েছে, আর বাদবাকি এই 3 পিস মাছই রয়েছে। 1 পিস মেয়ের জন্য ভাজা রেখে দিলাম, আর এই 2 টুকরো একটু মাখা করব দাদু আর মিষ্টির বাবার জন্য। ঠিক আছে। আর কি করব, সকালবেলা ভেবেছিলাম যে অনেক দিন বাদে একটু আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব, জানো তো। এর জন্য দেখো আমি একটু মানে সবজিও কেটে নিচ্ছি মোটামুটি।
ওদিকে মাছের ঝোলটা হতে থাক, আমার এদিকে এই সবজিটা কাটা হয়ে যাবে। আর তোমরা তো অবশ্যই জানো আমি একটু নিরামিষ ভীষণ পছন্দ করি, তাই অনেক দিন বাদে মনে হলো যেন আলু পেঁপে দিয়ে একটু তরকারি করি। অবশ্য আলু পেঁপের তরকারি না, মানে আমি এ বাড়িতে রুটি বলো লুচি এই দুটো জিনিস দিয়ে বেশ, এগুলো দিয়ে তো খুবই ভালো লাগে। আলু পেঁপের তরকারি একটু নিরামিষভাবে যদি করা যায়, ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু রুটি আর লুচিটা দিয়ে যেন একটু বেশি ভালো লাগে। যাই হোক, আজকে ভাত দিয়ে খাবো। আমি এখানে একটু রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে আলু পেঁপের তরকারিটা করছি। হ্যাঁ, একটু ধনে পাতাও দেবো। যাই হোক, নিরামিষ তরকারিটা আমার রান্না হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়েই গেছে রান্নাটা। আর ঘরে টুকটাক কাজ তো হয়ে গেছে, রান্নাঘরে তো একেবারে ফ্রেশ হয়ে স্নান দান করে রেডি হয়েই চলে এসেছি। যাই হোক, যতটা পারি জানো তো, অনেক কিছু ইচ্ছে হয় যে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটু শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না জানো তো। আর আমি তো নিজে নিজেই ভিডিও বানাই, যতটুকু দেখছো তোমরা পুরোটাই আমার নিজের করা। আর এখানে দেখো আলু ভেন্ডি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আলু ভেন্ডিটা একটু মাখা মাখা করব, ওই ভাবছি একটু কি বলে, একটু পোস্ত দিয়েছি, অল্প একটু পোস্ত দিয়েছি আর সর্ষে বাটা, এভাবেই মাখা মাখা করে করব। এতেই আমার অন্তত ভালো হবে খাওয়াটা, বাদবাকি সবার জন্যই আছে। এই দেখো আলু পেঁপের তরকারি, আর এখানে মাছের ঝালটা আছে। তোমাদের সাথে রান্নাগুলো আর একটু ফাইনালি শেয়ার করি। আর দেখো এখানে আছে ওই আলু ভেন্ডি দিয়ে মাখা মাখা করে করেছি ওটা। আর একটা জিনিস আছে যেটা মিষ্টির ঠাকুমা করেছে, সেই ইলিশ মাছের মাথা, আগের ব্লগে বলেছিলাম, মাথা দিয়ে কচুর শাক করেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ব্যাস, আমি ভিডিওটা আর বেশি বড় করব না। আমার দিকে দেখো রান্নার জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন ভিডিওটা রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।